আজ পমফ্রেট মাছ রান্না করি। প্রথমে লবণ, তারপরে খানিকটা হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এই প্রসেসটা সবাই জানে, কম বেশি সবাই জানে। তারপরে কিছু মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সঙ্গে কাঁচা লঙ্কা নিলাম, সঙ্গে খানিকটা ধনেপাতা দিয়ে সেটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে সেটাকে রেখে দিলাম। এদিকে কড়াই চাপিয়ে মাছটাকে ভাজতে শুরু করে দিলাম। মাছগুলো আস্তে আস্তে সবগুলো মাছ ভেজে নিলাম। এক এক করে ভেজে নিয়ে মাছগুলোকে দেখো ভাজা হয়ে গেছে প্রায় মাছটা আমার। মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই যে কড়াইতে খানিকটা তেল রয়েছে, এর ভিতরে দুটো শুকনো লঙ্কা এবং খানিকটা জিরা দিয়ে সেটাকে খানিকটা ভেজে নিলাম। তারপরে একটু যখন জিরাটা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে খানিকক্ষণ সেটাকে আবার কষিয়ে নিলাম। যখন পেঁয়াজটা কাঁচা গন্ধ এবং একটু পেঁয়াজের জল টেনে এলো তখন দিয়ে দিলাম সেই পেস্টটা, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট। এটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে, 2-4 মিনিট 5 মিনিট কষিয়ে নিয়ে যখন একটু হালকা তেল নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম টমেটো বাটা। একটা টমেটো নিয়েছিলাম, ছোট মাঝারি সাইজের। এই টমেটোকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষতে থাকবো। খানিকক্ষণ কষা হয়ে গেলে যখন টমেটোটাও একটু ভাজা হয়ে যাবে তখন গুঁড়ো মশলাগুলো দেওয়া শুরু করতে হবে। এবার ধনে, জিরে, যা আমাদের বেসিক মশলা আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, শুকনো ঝাল লঙ্কা, শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর লবণটা তো দিতেই হয়। হলুদ দেওয়ার পরে তারপরে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এই লবণটা দিয়ে তারপরে আবার কষতে থাকবো। এই কষা শুরু করলাম এবং কষাটা যখন হয়ে গেল সামান্য একটু জলও দিতে হলো, কারণ নাহলে মশলাটা আবার লেগে যায়। এই কারণে জল দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল বের হয়। এখন দেখছো কষতে আছি, 2-4 মিনিট 5 মিনিট কষে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তারপরে আর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জলটাকে যখন ফুটে উঠলো, জলটা ভালো করে ফোটার পরে আস্তে আস্তে আমরা মাছগুলো দিতে শুরু করব। মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিয়ে ভালো করে মাছগুলো যাতে ঝোলের নিচে যায়, মাছগুলো যাতে একটু সেদ্ধ হয় সেরকম করে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। যখন সব মাছগুলো আমার দেওয়া হয়ে যাবে, সব মাছগুলো দিয়ে দেখো সব মাছ দিচ্ছি, দিয়ে এরপর আরেকটু ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে বসিয়ে দিয়ে আস্তে করে দেখো একটু ঢাকাও দিতে হবে। 2 মিনিট একটু ঢেকে নেব যাতে মাছগুলো একটু নরম হয় বা ঝোলটা মাছের মধ্যে ঢোকে। তারপরে নামানোর আগে তো কিছু প্রসেস থাকেই, কারণ সেটা হলো গরম মশলা। সেটাকে এখন আমাকে দিতে হবে। খানিকটা গরম মশলা দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে গরম মশলাটাকেও একটু মিশিয়ে নিতে হবে, যাতে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলে ঝোলটাও চারিপাশের গরম মশলাটা ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে। তারপরে আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। এই দেখো লাস্ট মুহূর্ত, আমার পমফ্রেটের ঝাল।